আপনাদের সবাইকে জয় যিশু। আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আমরা বাইবেল স্টোরি বলছি, কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা। প্রিয়, আজ আমি আপনাদের বাইবেল থেকে গীতসংহিতা 23 পাঠ করে শোনাব। ব্যক্তিগতভাবে গীতসংহিতা 23 আমাকে অনুপ্রেরণা যোগায় এবং আমার আত্মাকে নিরাময় করে ও মনে রাখতে সাহায্য করে যে প্রভু, যিনি আমাদের মেষপালক, সর্বদা আমাদের সাথে আছেন। এটি আমাদের শারীরিক ও মানসিকভাবে তার যত্নের ওপর আস্থা রেখে সুস্থ হতেও সাহায্য করে। এছাড়াও এই গীত আমাদের মনে করিয়ে দেয় যে তিনি আমাদের শত্রুদের মধ্যে আমাদের আনন্দ দিতে পারেন। তাই প্রিয়, আপনার জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে, অর্থাৎ রোগ, শোক, দুঃখ, কষ্ট, ভয়, হতাশা, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, এই গীত পাঠের মাধ্যমে আপনার আত্মাকে উৎসাহিত করতে পারেন। তাহলে চলুন প্রিয়, পাঠ শুরু করি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্ঠি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুদের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আশা করছি প্রিয়, এই ভিডিও দ্বারা আপনারা আশীর্বাদ পেয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জয় যিশু।